তায়েফের ময়দান থেকে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত অবস্থায় ফিরে আসছিলেন, তখন রাত্রেবেলা ছিল। তিনি একটি আঙ্গুরের বাগানে আশ্রয় নেন। তিনি ওই দিন রক্তমাখা অবস্থায় ছিলেন, রক্তাক্ত অবস্থায়। এমন রক্তাক্ত অবস্থায় ছিলেন যে জুতা তার পায়ের সাথে লেগে যেত, এমন রক্তমাখা অবস্থায় তিনি ছিলেন। ওই অবস্থায় তিনি একটা দোয়া করছেন, অনেক বড় একটা দোয়া করছেন। আর ওই দোয়াটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের একটা শ্রেষ্ঠ দোয়া, যা হাদিসে স্পষ্ট আছে। নবীজি খুব দুঃখ নিয়ে আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ, আপনি আমাকে কাদের কাছে পাঠাইছেন? আপনি বুঝি আমাকে এমন দূরের অপরিচিত মানুষের কাছে পাঠায়? আমি এদেরকে আপনার দিকে ডাকলাম, আর ওরা আমাকে এমন ভাবে পাথর ছুঁড়ে মারলো। নবীকে বুঝি মানুষ এভাবে মারে? মানুষ তাদের হিতাকাঙ্ক্ষীকে, শুভাকাঙ্ক্ষীকে বুঝি এভাবে মারে? নাকি আমি তাদের কোনো শত্রু ছিলাম? তিনি এই মনের আবেগগুলা আল্লাহ তাআলার কাছে বলতেছেন। বলার পরে লাস্ট একটা কথা বলছেন, যেটা খুব খুব সূক্ষ্ম একটা কথা। নবীজি বলতেছে, আল্লাহ, যা বলছি আমি আগে পূর্বে যে কথাগুলো বলছি, ওই কথাগুলো তো আমি মনের দুঃখে বলছি, কিন্তু আমার শেষ কথা হচ্ছে, তখন তিনি বলতেছেন, আল্লাহ, আপনি যদি আমার উপর নারাজ না হন, আপনি যদি আমার উপর রাগ না করেন, আপনি যদি খুশি থাকেন, তাহলে আমার কোনো সমস্যা নেই। এই কথাটা খুব খুব সূক্ষ্ম একটা কথা।